পৃথিবীর সর্বদক্ষিণের জনমানব শূন্য রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা। এখানকার প্রকৃতি এবং পরিবেশ পৃথিবীর বাকি অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। এই মহাদেশকে পৃথিবীতে থাকা ভিন গ্রহের অংশ বললেও ভুল হবে না। ৫৫ লক্ষ বর্গ মাইল বিশিষ্ট পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশের ৯৮% বরফ দ্বারা আবৃত। স্থায়ীভাবে মানুষ বসবাস না করা এই মহাদেশটিকে অনেকেই পৃথিবীর ডিপ ফ্রিজ বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব ইতিহাসে আমরার এই পর্বে। ইতিহাসে আমরাই নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম, শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের স্থায়ীভাবে বসবাস সম্ভব নয়। বাংলাদেশের তুলনায় ৯৭ গুণ বড় অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। অ্যান্টার্কটিকার চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরেই বরফ যুগে বসবাস করছে, কিন্তু ১৬ কোটি বছর আগেও মহাদেশটি ছিল বিষুবরেখার কাছাকাছি। ওই সময় অ্যান্টার্কটিকা মহাদেশ গন্ডোয়ানা নামের একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। সেই সময় পৃথিবীর অন্যান্য বসবাসযোগ্য মহাদেশগুলোর মতোই ছিল অ্যান্টার্কটিকা, যেখানে অতিকায় সব ডাইনোসর ঘুরে বেড়াত। এখন থেকে ১৬ কোটি বছর আগে গন্ডোয়ানা ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণ মুখে যাত্রা শুরু করে। এরপরে প্রায় আরও ১২ কোটি বছর জুড়ে এই মহাদেশে নানা রকম উদ্ভিদ ও প্রাণীর বিচরণ ছিল। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয় প্রায় ৩.৫ কোটি বছর আগে। তবে বর্তমানের মতো বরফ আবৃত হতে সময় লেগেছিল ২ কোটি বছর। উদ্বেগের বিষয় হচ্ছে, পুরোপুরি বরফে ঢেকে যাওয়ার পর বৈশ্বিক উষ্ণায়নের কারণে একাধিকবার অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে। পৃথিবীতে বিদ্যমান স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা নজরে এসেছে সবার পরে। অতীতকাল থেকেই অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছানো ছিল বহু অভিযাত্রীর স্বপ্ন। অ্যান্টার্কটিকায় পৌঁছানো অনেকটা চাঁদে যাওয়ার মতোই অসম্ভব ছিল। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক ১৭৩৩ সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে যাত্রা করেছিলেন। ১৮২০ সালে রুশ ২ অভিযাত্রী ফাবিয়ান কোটলিপ এবং মিখাইল লাজারেভ অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন। পৃথিবীর সর্বদক্ষিণের জনমানবহীন মহাদেশ অ্যান্টার্কটিকার ৯৮% অঞ্চলই বরফে ঢাকা। অ্যান্টার্কটিকার স্থলভাগের উপর বরফের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৫ কিলোমিটার, সর্বনিম্ন ১ কিলোমিটার এবং গড় উচ্চতা ২ কিলোমিটার। পৃথিবীর মোট বরফের ৯০% এবং বিশুদ্ধ পানির ৭০% অ্যান্টার্কটিকায় জমে আছে। সাধারণত শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা -৮০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা ৫ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। অ্যান্টার্কটিকায় মূলত ২টি ঋতু, শীত ও গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকায় সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। এ সময় দিগন্তরেখার বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে। আর শীতকালে এখানে প্রায় ৪ মাস সূর্যই দেখা যায় না। অ্যান্টার্কটিকায় রাতের আকাশে চাঁদ উঠলে টানা ১ সপ্তাহ পর্যন্ত দেখা যায়। অনেক সময় এখানকার বাতাসের স্বাভাবিক গতিও সাধারণ ঘূর্ণিঝড়ের গতির চেয়েও অনেক বেশি হয়। এছাড়া এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪ মিলিমিটার, অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে দ্বিগুণ বৃষ্টিপাত হয়ে থাকে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে উঁচু মহাদেশ। তার উপর এই মহাদেশের পাহাড়গুলো লক্ষ কোটি বছর ধরে বরফের আস্তরণে ঢাকা রয়েছে। তুষারপাতের কারণে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের উচ্চতা প্রতি বছর প্রায় ৮ ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব এবং পশ্চিম অংশে ভাগ করেছে। আয়তনের বিচারে পূর্ব অ্যান্টার্কটিকা পশ্চিম অ্যান্টার্কটিকার চেয়ে প্রায় ১০ গুণ বড়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের প্রায় ৭০%ই পূর্ব অ্যান্টার্কটিকায় অবস্থিত। মূলত এই কারণেই পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি। পৃথিবীর ৬টি মহাদেশের অধীনে প্রায় ২০০টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকার অধীনে কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো এখানে মানুষের কোনো স্থায়ী বসবাস নেই। অ্যান্টার্কটিকা মহাদেশ মানবশূন্য হলেও জীববৈচিত্র্যবিহীন নয়। এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে।
এদের মধ্যে বিশ্বের বৃহত্তম জীব নীলতিমি, ঘাতক অর্কা তিমি, দানবীয় স্কুইড, এসপেরর, পেঙ্গুইন, সিল উল্লেখযোগ্য। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বসতি না থাকায় 1908 সালে উপনিবেশিক ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। এই কারণে কোনো দেশ যাতে এই মহাদেশের মালিকানা দাবি করতে না পারে, সেই জন্য 1961 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, নাসা সেই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে। এমন বেশ কিছু গবেষণার জন্য অ্যান্টার্কটিকার বিকল্প জায়গা এই পৃথিবীতে আর কোথাও নেই। অ্যান্টার্কটিকা মহাদেশে প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন এই 12টি দেশের অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেমে স্বাক্ষরিত মোট দেশের সংখ্যা 55। এই চুক্তি অনুসরণ করে প্রতি বছর 28টিরও বেশি দেশ থেকে অত্যন্ত 5000 বিজ্ঞানী এই মহাদেশে বসতি স্থাপন করেন। বছরের 6 মাস তারা অ্যান্টার্কটিকায় জনবিচ্ছিন্নভাবে থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা চালান। পুরো পৃথিবী থেকে আগত এইসব বিজ্ঞানীদের মধ্যে রয়েছে জীববিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, সমুদ্র বিশেষজ্ঞ, পদার্থবিজ্ঞানী, মহাকাশবিদ, হিমাবহ বিশেষজ্ঞ এবং গ্রহাণু বিশেষজ্ঞ। বিভিন্ন গবেষণা ছাড়াও ইদানিং অ্যান্টার্কটিকায় পর্যটন জনপ্রিয় হয়ে উঠেছে। পশ্চিমা কিছু প্রতিষ্ঠান প্রতি গ্রীষ্মে অ্যান্টার্কটিকায় নৌভ্রমণের আয়োজন করে থাকে। বিশ্ব জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টার্কটিকা মহাদেশ। কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন বহুবিধ কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার চেয়েও বেশি দ্রুত গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের ধারণা আগামী 100 বছর অ্যান্টার্কটিকার বরফের স্তর এইভাবে গলতে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 20 মিটার বা 65 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই, গুয়াংজু, ওসাকার মতো উপকূলীয় পৃথিবীর সকল শহরই পানিতে বিলীন হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।